আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ঘটনাটি সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতির মধ্যে প্রায় ৭০,০০০ নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও রাসূল। হজরত ঈসা আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়কে তার ওপর নাজিলকৃত ধর্মের দাওয়াত দিতে থাকেন, তখন বনি ইসরায়েলের লোকেরা ঈসা আলাইহিসসালামকে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাম, আমরা আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। ঈসা আলাইহিসসালাম বললেন, কি তোমাদের শর্ত বলো আমাকে। তখন বনি ইসরায়েলের লোকেরা ঈসা আলাইহিসসালামকে বললেন, আপনি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছেন, কিন্তু এখন আমাদেরকে আর একজন মানুষকে জীবিত করে দেখান। তিনি হচ্ছেন হজরত নূহ আলাইহিসসালামের পুত্র, যিনি অনেক আগে মারা গিয়েছেন। আপনি যদি হজরত নূহ আলাইহিসসালামের পুত্রের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারেন, তাহলে আমরা আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম তাদের সম্প্রদায়ের লোকদের ডাকলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো। চলো তোমরা আমার সাথে, আমরা নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে যাই। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে চলে আসেন। এসে দেখলেন হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবর অনেক লম্বা। বলে রাখা ভালো যে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের উচ্চতা ছিল ১৭০ হাত লম্বা। চিন্তা করা যায় তিনি কতটা লম্বা ছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম তার কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলের লোকেরা বললেন, হে ঈসা আলাইহিসসালাম, দাঁড়িয়ে আছেন কেন? নূহ আলাইহিসসালামের পুত্র শামকে জীবিত করুন। তখন হজরত ঈসা আলাইহিসসালাম শামের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং হে শাম, হে শাম বলে ডাক দিলেন এবং আরও বললেন, হে শাম ইবনে নূহ। এভাবে ডাক দেওয়ার পর মুহূর্তেই কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলের সবাই তা দেখে অবাক হয়ে গেল। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম ইবনে নূহ, আল্লাহর হুকুমে কবর থেকে জেগে উঠুন। শাম ইবনে নূহ ঈসা আলাইহিসসালাম এর ডাকে সাড়া দিলেন এবং জেগে উঠলেন। সুবহানাল্লাহ। কবর থেকে জেগে ওঠার পর শাম ইবনে নূহ হজরত ঈসা আলাইহিসসালামের সাথে কথোপকথন শুরু হয়ে গেল। তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ঈসা আলাইহিসসালাম তখন লক্ষ্য করলেন শাম কথা বলছে ঠিকই, কিন্তু তার পুরো শরীর থরথর করে কাঁপছে। হজরত নূহ আলাইহিসসালামের ছেলের এই অবস্থা দেখে হজরত ঈসা আলাইহিসসালামের মনে আগ্রহ জেগে উঠল। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম ইবনে নূহ, আপনি এভাবে থরথর করে কাঁপছেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন? বলুন আমাকে, আপনার কি হয়েছে? তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি, আর ভয়ের কারণেই এমন থরথর করে কাঁপছি। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারেন? আসলে কী কারণে আপনি ভয় পাচ্ছেন? তখন শাম ইবনে নূহ বললেন, আমি আজকের জন্য ভয় পাচ্ছি না, হে ঈসা, আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি। ওই দিনটি ছিল আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে। আমার কাছে যে দিনটিতে আজরাইল আলাইহিসসালাম এসেছিলেন। আমি যখন আজরাইল আলাইহিসসালামকে দেখেছিলাম তখন দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে আপনি দিশেহারা হয়ে গিয়েছিলেন? তখন শাম বললেন, হে ঈসা আলাইহিসসালাম, আমি দেখলাম আজরাইল আলাইহিসসালামের মাথাটা আসমানে আর তার পা দুটো জমিনে। আরও দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিসসালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভিতর পালাতে শুরু করলো। আপনি অবাক হয়ে যাবেন হে ঈসা, আমার রূহ আমার শরীরের এক জায়গা, দু জায়গা বা ৩ জায়গায় নয়, বরং শরীরের ভিতর ৮০টি জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিসসালাম আমাকে থাবা দিয়ে ধরলেন। যখন সে আমাকে থাবা দিয়ে ধরলেন, তখন আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম।
আর সেই যে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম, আর সেই কাঁপুনি আমার আজও শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি। আল্লাহু আকবার। তারপর শাম ইবনে নূহ বললেন, যেহেতু আমার কাঁপুনি শেষ হয়নি এখনও, তার মানে আমার অন্তর থেকে আজরাইল আলাইসাল্লামের ভয় এখনও দূর হয়নি। তখন হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, হে শাম ইবনে নূহ, আমি বুঝতে পারলাম আপনি কেন কাঁপছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। হে শাম, আপনার চুল দাড়ি তো সাদা হবার কথা নয়, কারণ আগের নবী রাসূল ও তাদের উম্মতের কারো চুল দাড়ি সাদা হতো না, আর এটা আপনিও জানেন। আপনার বাবা নূহ আলাইসাল্লাম পৃথিবীতে 960 বছর জীবিত ছিলেন, তার তো চুল দাড়ি সাদা ছিল না। আপনার চুল দাড়িও সাদা কেন হলো, কিভাবে হলো? তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার চুল দাড়ি সাদা ছিল না, আমার চুল দাড়ি কালো ছিল। কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন, তখন আমার মনের ভিতর নতুন এক ভয় জেগে উঠল। আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেছে কিনা। এই ভয়ে আমার অন্তর কেঁপে উঠল, কারণ কিয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে? হিসাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার কালো চুল দাড়ি সাদা হয়ে যায়। সুবহান আল্লাহ। আমাদের সবসময় উচিত, সবার উচিত আল্লাহকে ভয় করে সঠিক পথে চলা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।